এটা আমাদের জন্য রহমত, এটা আমাদের জন্য মাগফিরাত। এই বরকত, মাগফিরাত, নাজাত থেকে যদি আমরা মাহরুম হয়ে যাই, এর চাইতে হতভাগা আর কিছু হতে পারে না। দিনের মনে দিন চলে যাচ্ছে, রাতের মনে রাত চলে যাচ্ছে, মাঝখান থেকে আপনি আমি ইবাদত থেকে মাহরুম থেকে যাচ্ছি। সুতরাং আল্লাহ তাআলার আশাহত বা আশাস্বরূপ বাণী যেটা শোনাচ্ছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, খবরদার দুনিয়ার মানুষেরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। অনেক বড় অপরাধী, অনেক বড় পাপী, এখন কি হবে কি হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করবেন কিনা, এই হেজিটেশনের ভিতরে আমরা সব সময় ভুগতে থাকি। তবে না, আল্লাহ আপনার এই হেজিটেশন, এই হতাশা, এই দুরাশাকে নিরসনের জন্য চমৎকার একখানা আয়াত নাজিল করে দিয়ে বললেন, খবরদার দুনিয়ার মানুষেরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। যত দূরেই যাও না কেন, যেখানেই যাও না কেন, যেখানেই থাকো না কেন, আমার রহমতের চাদরের মধ্যে তোমরা চলে আসো। যদি তোমরা আমি আল্লাহর রহমতের দিকে ফিরে আসতে পারো, আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ কথা দিলাম, আমি তোমাদের পূর্বের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দেব। কেননা আমি আল্লাহ তাআলা হলাম গফুরুর রহিম, আমি হলাম সবচাইতে বড় ক্ষমাশীল। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেই রমাদানুল মুবারকের দেখতে দেখতে রহমত গেল, মাগফিরাত গেল, তিনটা স্তরে যে ভাগ রয়েছে, যদিও হাদিসটা দুর্বল পর্যায়ের হাদিস, তারপরে আমলিয়াতের ক্ষেত্রে হাদিসটি আমল করা যায়। প্রথম ধাপ গেল রহমতের দিন, দ্বিতীয় আজকে যাচ্ছে মাগফিরাতের দিন, এরপরে যে দিনগুলি শুরু হবে জাহান্নাম থেকে মুক্তির দিন হলো আগামী যে 10 দিন রয়েছে, এই 10 দিন। আজকে একটি কদরের রাত, আমরা সবাই অবগত আছি। আজকে 21তম তারাবি, অর্থাৎ 21শে কদর যেটাকে বলা হয়। রমাদান মুবারকের মধ্যে যে বেজর রাতগুলি রয়েছে শেষ দশকে, সেই বেজর রাতের মধ্যে আজকে প্রথম রাত। 21, 23, 25, 27, 29, কয়টা রাত? 5টি রাত রয়েছে বেজর রাত। এই রাতগুলি মর্যাদা সম্পন্ন রাত। আসবো সে কথাতে। রমাদানুল মুবারক অন্যান্য মাসের মতনই একটি মাস। অন্যান্য যে মাসগুলি রয়েছে আরবি, সেই মাসের মতনই একটা মাস পূর্বে ছিল। তবে রমাদান আসার পরে এই মাসের মর্যাদা আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দিয়েছেন। কারণ কি? রোজার জন্য, সিয়াম সাধনার জন্য যে এই মাসের সম্মান বাড়লো, বিষয়টা এমন নয়। এই মাসে রোজা রাখি বলে এই মাসের সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, বিষয়টা এমন নয়। এই মাস সম্মানিত হওয়ার পিছনে একটি কারণ রয়েছে। সেই কারণটা হলো, এই মাসে অর্থাৎ এই রমাদান মাসে আল্লাহ তাআলা আমাদের উপরে, আমাদের নবীর উপরে মহাগ্রন্থ আল কোরআন নাযিল করেছেন, যার কারণে এই মাসকে স্পেশাল ভাবে সম্মানিত করেছেন কে? আল্লাহ করেছেন। এখন রমাদান কিন্তু অন্যান্য মাসের মতনই মাস ছিল। এই মাস অধিক সম্মানিত হওয়ার পিছনে কারণ কি? কোরআন নাজিল হওয়ার কারণে। কোরআন বলছে, আমি কোরআন দুনিয়াতে অবতীর্ণ হয়েছি রমাদানুল মুবারকে। কি চমৎকার করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কথা ঘোষণা করেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি এই মাসে, শাহরু এই মাস, আর এই মাসে নাজিল করেছি উনজিলা ফীহিল কুরআন, এই মাসে আমি কোরআনকে নাজিল করেছি। কোরআন, তুমি রমাদানুল মুবারকে আসছো, কেন আসছো? কোরআন উদ্দেশ্য কি তোমার? হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি কোরআন দুনিয়াতে আসছি মানুষদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখানোর জন্য,
ভ্রষ্টতার পথ থেকে ন্যায়সঙ্গত পথ দেখানোর জন্য, শয়তানি পথকে বর্জন করে আমি আল্লাহর পথকে দেখানোর জন্য, যারা পথ চেনে না, যারা পথকে বোঝে না, যারা পথ দেখতে পায় না, ওই পথের দিশা দেখানোর জন্য আমি কোরআন দুনিয়াতে নাজিল হয়েছি। আসলো কোরআন। কিন্তু পথ যদি আমি পেতে চাই, পথের দিশা যদি পেতে চাই, কোথায় যেতে হবে? কোথায় যেতে হবে? কোরআনের কাছে। এই রমজান মাস আসছে, এমনও মানুষ আছে রোজা রাখছে ঠিকই, তবে একদিনও কোরআন বের করে পড়ে নাই। আছে না? হাত তুলতে বললে হয়তো অনেকে হাত তুলবেন বা তুলবেনও না, কিন্তু অনেকেই কোরআন পড়ে নাই। দেখো, বাবা যদি ম্যাজিস্ট্রেট হয়, ছেলে যদি ম্যাজিস্ট্রেট হয়, বাবা হলো একজন রিক্সা চালক, বাবা একজন রিক্সা চালক, ছেলে হয়েছে ম্যাজিস্ট্রেট, বাবার সম্মান কি বাড়বে না কমবে? আমি অনেকদিন আগে আপনাদেরকে বলেছিলাম ওই যে কুমিল্লাতে যে ঘটনাটা, যে একজন সচিব এসে সমস্ত সূরা কেন্দ্রিক কিন্তু তার নাম রাখা হয়, শুধুমাত্র সূরা ইখলাস ব্যতীত। সূরা ইখলাসে ইখলাস শব্দটা উল্লেখ নাই। আর যত সূরা রয়েছে, সূরাতুল বাকারা, বাকারার মধ্যে, সূরার মধ্যে বাকারার কথা উল্লেখ আছে। সূরা নিসা, এই নিসার মধ্যে নিসা কথা উল্লেখ আছে। সূরাতুল কদর, কদরের মধ্যেও কদর কথাটি উল্লেখ আছে। তবে এই সূরার মধ্যে একাধিকবার এই নামটা উল্লেখ করা হয়েছে, অন্য কোন সূরার মধ্যে এই নামটা উল্লেখ করা হয়নি। এই কারণেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের একটা হাদিসের মধ্যে বলেন, যদি কোনো ব্যক্তি কদরের রাত্রিগুলিতে সূরাতুল কদর তেলাওয়াত করে এবং 3 বার কদর শব্দটা উল্লেখ করতে পারে বা করে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কোন কোন বর্ণনায় আসছে এই 3 বার আয়াত যদি কেউ তেলাওয়াত করে, প্রথমবারে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। আর দ্বিতীয়বারে যখন তেলাওয়াত করা হয়, জাহান্নাম থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দিয়ে দেন। আর তৃতীয়বার যখন তেলাওয়াত করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত অবধারিত করে দেন। যারা পারি না অবশ্যই সূরাটাকে শিখে নিব। এই সূরাতুল কদর, যেই কদর সূরা নাজিল হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করতেছিলেন আর বলতেছিলেন, বনি ইসরাইলদের মধ্যে 3 জন নবী ছিল, যেই নবীরা এক নাগারে 80 বছর পর্যন্ত একটানা রাত এবং দিনের মধ্যে তারা ইবাদত করেছিলেন। 1 নম্বরে হলো হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, 2 নম্বরে হলো হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, 3 নম্বরে হলো হযরত হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, 4 নম্বরে হলো হযরত ইউসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই 4 জন এক নাগারে রাতে এবং দিনে একটানা 80 বছর ইবাদত করেছিলেন। সাহাবায়ে কেরাম শুনে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য কি রাখা হয়েছে? বিভিন্ন বর্ণনায় বিভিন্নভাবে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের জন্য আল্লাহ তাআলা কদরের রাত্রি দিয়েছেন। কোন কোন বর্ণনায় আসছে, আবেদের কথা আসছে, যেই ব্যক্তি 1000 মাস পর্যন্ত দিনে রোজা রেখেছেন, রাতের বেলায় ইবাদত করেছেন, এভাবে 1000 মাস তারা ইবাদত করেছিলেন। এ ব্যাপারে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য আল্লাহ তাআলা কি রেখেছেন? আল্লাহ তাআলা বলছেন, রাসূল বললেন, তোমাদের জন্য আল্লাহ তাআলা কদর রেখেছেন। সংক্ষিপ্ত আকারে বলছি। এরপরে বলছেন মুজাহিদের ব্যাপারে, বনি ইসরাইলদের মধ্যে এরকম কিছু লোক ছিল যারা নাকি একটানা 1000 মাস পর্যন্ত আল্লাহর রাস্তায় জিহাদ করেছিলেন, জিহাদের পোশাক পরে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা তো 1000 মাস তারা হায়াত পেয়েছে, 1000 মাস তারা জীবিত ছিল, আমাদের হায়াত মাত্র 40 বছর, 60 বছর, 70 বছর, এর উপরে তো আমরা কেউ বাঁচি না, আমাদের জন্য আল্লাহ তাআলা কি ব্যবস্থা রেখেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে বললেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সাহাবীরা, হয়তো তোমরা 1000 মাস পর্যন্ত বাঁচবে না, তবে তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমাদানুল মুবারকে একটা রাত্রের ব্যবস্থা করে দিয়েছেন। ওই একটা রাত্র তোমরা যদি ইবাদত করতে পারো, এক রাত্র ইবাদতের উসিলায় আল্লাহ তাআলা তোমাদের জন্য 1000 মাস ইবাদত করলে যেই সওয়াব হয়, সম পরিমাণ সওয়াব তোমাদের আমলনামায় দান করবেন। কত মাস?
1000 মাস 83 বছর 4 মাস সমান সমান 83 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব হয় সেই সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা একত্রে বিনিময় দান করবেন। সেটা হতে পারে আজকের রাত, হতে পারে আজকের রাত, হতে পারে পরশুদিন রাত, হতে পারে তার একদিন পরের রাত। এই যে বেজোড় যে 5টা রাত রয়েছে, এই 5 রাতের মধ্যেই যে কোনো এক রাত হয়ে যেতে পারে। তবে অধিকাংশ মুফাসসিরে কেরামের মত হলো, যেহেতু ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই 3 আয়াতে প্রতিটা আয়াতে অক্ষর রয়েছে 9টা। আমার মত নয়, তাফসীর কারকদের মত। আয়াত অক্ষর রয়েছে 9টা, আর 3 আয়াতে 3 নং 27টা অক্ষর। মুফাসসিরে কেরাম বলেন, যেহেতু 3 আয়াতে 27 পর্যন্ত গিয়ে আল্লাহ তাআলা ঠেকে গিয়েছেন, লাইলাতুল কদর আল্লাহ তাআলা 27 রজনীর মধ্যে লুকায়িত করে দিয়েছেন। তবে এটাই অধিক মত নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাসিতু, আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। আমাকে প্রথমে দেখানো হয়েছে এই যে কদরের রাত, আজকের রাত কদরের রাত, আবার রাত শেষ না হতে হতেই আমাকে ভুলিয়ে দেওয়া হলো কোন রাত কদরের রাত। আজকে যদি মানুষ, বাঙালি তো খুব চালাক, যেই দিন সুযোগ পায় ওই দিন ইবাদত করে। কোন রাত? শবে বরাতের রাত্রে এসে পুরা মসজিদ 4 তলা পর্যন্ত শেষ, ফজরের সময় ইবাদত নাই, নামাজ নাই, সারা দিনের নামাজ নাই, অথচ ওই যে শবে বরাতের রাত্রে ফুল বোঝাই। সারা মাস তারাবিতে কোনো খবর নাই, টিকিট একদিন পেয়ে গেছে, কোন দিন? 27শে কদরের রাত্রে কদর, ওই একদিন ইবাদত করব, সারা বছর গুনাহ খাতা মাফ হয়ে যাবে। লুকায়িত করে দিলেন, তারপরেও এত ভিড়। তারপরে যদি আল্লাহ তাআলা ওপেন করে দিতেন তাহলে তো কোনো কথাই ছিল না। সারা বছর ইবাদত না করে এসে 27শে রাত্রে একবারে কান্দাকাটি দিয়ে হয়ে যেত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 27শে রজনীর কিছু আলামত রয়েছে। ওই দিন সূর্য উঠবে ঠিকই, তবে লাল বর্ণের, খুব লাল বর্ণের সূর্য উঠবে। দিনটা খুব ঝলমলে থাকবে না, দিনটা থাকবে অন্ধকারাচ্ছন্ন দিন। আর রাতের বেলায় ফোঁটায় ফোঁটায় বৃষ্টি ঝরবে। আর লাইলাতুল কদরের রাত্রে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যে কুরসিতে বসে থাকেন, যেই কুরসির তলদেশে রয়েছে একটি গাছ, যেই গাছটি জান্নাতের মধ্যে রোপণ করা, আর তার ডালপালা সব জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরসির নিচে প্রত্যেকটা শাখা প্রশাখার মধ্যে ফেরেশতারা বসা রয়েছেন। এমন কোন শাখা নেই যেখানে ফেরেশতার কোনো বসা নেই, ফেরেশতা বসা নেই, যার সংখ্যা নিরূপণ করা যায় না। এই ফেরেশতারা সহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ 27শে রজনীতে পৃথিবীতে আগমন করেন। আর দিনদার, ইমানদার, পরহেজগার, নামাজি ব্যক্তির সাথে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসাফাহা করতে থাকেন। প্রশ্ন আসতে পারে, জিবরাইল যে আমাদের সাথে সাক্ষাৎ করে এটা কেমনে বুঝবো? জিবরাইল যে আমাদের সাথে মুসাফাহা করে আমরা কেমনে বুঝবো? আপনি দেখতে পাইবেন কিছু বান্দা বান্দিরা আছে, যখন কদরের রাত্রিগুলিতে আসে তখন তারা কেঁদে চোখ ভাসিয়ে দেয়, হৃদয়টা বিগলিত হয়ে যায়, চোখটা ক্রন্দনরত হয়ে যায়, আর অধিক পরিমাণের তারা ইবাদতের মধ্যে মশগুল থাকে। দেখতে হবে যেই ব্যক্তি কদরের রজনীগুলিতে অধিক পরিমাণে ক্রন্দনরত রয়েছেন, যার সাথেই জিবরাইল মুসাফা করেছে, ওই ব্যক্তির চোখ থেকেই কেবলমাত্র পানি বের হয়েছে। এবার আপনি বের করবেন। সব মানুষের চোখ থেকে পানি আসে না, সব মানুষের চোখ থেকে পানি পড়েও না। তবে আল্লাহ তাআলার হুকুম হলো ফালিয়াদহাকু কালিলাহু ওয়ালিয়াবকু কাসীরা, অধিক পরিমাণে কান্দো আর কম কম করে হাসো। আমরা উল্টাটা করি, আমরা বেশি বেশি হাসি আর কম কম কাঁদি, কিন্তু হুকুম এটা নয়। আল্লাহ তাআলা বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, ইন্না আনজালনা, নিশ্চয়ই আমি নাজিল করেছি। হু, এই হু দ্বারা কাকে বোঝানো হয়েছে? হু দ্বারা কোরআনকে বোঝানো হয়েছে। কোরআন আসলো রমজান মাসে, আর কোরআন আসলো মানুষদেরকে হেদায়েতের পথ দেখানোর জন্য। কোন পথ? কোন পথ? হেদায়েতের পথ। হেদায়েতের পথটা কি? হেদায়েতের পথ হলো নামাজীদের পথ, হেদায়েতের পথ হলো সাহাবায়ে কেরামের পথ, হেদায়েতের পথ হলো নবীগণদের পথ, হেদায়েতের পথ হলো আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পথ। এর বাহিরে যত পথ আছে সমস্ত পথ হলো শয়তানি পথ। কিসের পথ? ওই শয়তানি পথ থেকে হেদায়েতের পথ দেখানোর জন্য কোরআন আমাদের কাছে আসছে। এই কোরআন আবার বললাম, আমি আসছি রমজান মাসে, আনজালনাহু, আমি নাজিল হয়েছে কোরআন।
রমাদানুল মুবারাকে কোন রাত্রিতে নাজিল হয়েছে? আমি কোরআন তোমাদের মধ্যে নাজিল হয়েছে লাইলাতুল কদর। আমি কোরআন নাজিল হয়েছে তোমাদের কাছে কোন রাত্রে? কোন রাত্রে? কদরের রাত্রে। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। হে নবী, আপনি কি জানেন এই কদরের রাতটা কি এবং কেন? এই কদরের রাত্রে আমি আল্লাহ তাআলা মর্যাদা সম্পন্ন করেছি। আর পরবর্তী আয়াতে সাহাবীদের কথার উত্তর আল্লাহ তাআলা বললেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই কদরের রাত্রিটা শুধু একটা রাত্রই নয়, এই কদরের রাত্রিটা হলো 1000 মাস ইবাদত করলে যেই সওয়াব হয় সেই সমপরিমাণ একটা রাত। সুতরাং রমজান মাস আসলো, তারাবি নামাজের পাশাপাশি আমরা যেন এই কদরের রাত্রিগুলি যা রয়েছে, এই কদরের রাত্রিগুলিতেও যেন ইবাদত করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, বলি আমিন। আমার ভাইয়েরা,